আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস যোদ্ধা ভাই ও বোনেরা। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ প্ল্যাটফর্ম একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিলির ফল হতে পারে আগামীকাল। চলেন বিস্তারিত অংশে কি আছে দেখে নেওয়া যাক। চলতি বছর ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ৯ মে প্রকাশ করা হতে পারে। প্রিলির ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি। আগামীকাল ফল প্রকাশিত হলে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি। এর আগে মাত্র ১৭ দিনে ৪৫তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার ৪৬তম বিসিএস-এর প্রিলির ফল প্রকাশিত হলে মাত্র ১৩ দিনে ফল প্রকাশের নতুন রেকর্ড হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল কমিশনের সভা ডাকা হয়েছে। বিকাল ৩টা অথবা ৩:৩০টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে। এর আগে গত শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দেশের ৮ বিভাগীয় শহরে ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয় এবং যা শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই। ৪৫তম বিসিএস-এর প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার। ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারিতে ২,৫৪,৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেয়নি ৮৩,৪২৫ জন, উপস্থিতির হার ৭৫%। এই বিসিএসে ৩,১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। সো আপনারা সবাই বুঝতে পারলেন, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ৯ মে প্রকাশ করা হতে পারে। এই বিষয়ে আশ্বস্ত করেছে সরকারি কর্ম কমিশন। সো এই ছিল আজকের ভিডিও। সকল আপডেট নিয়ে সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।